কি ভারতীয় নয় এই বলেই পরপর নোটিশ যাচ্ছে হাওড়ার বাসিন্দাদের কাছে। নন ইন্ডিয়ান সিটিজেন নোটিশে একেবারে তোলপাড় মধ্য হাওড়া। অভিযোগকারীর ঠিকানায় শুধু ওয়েস্ট বেঙ্গল। শুনানি কেন্দ্রে তুমুল বচসা। সব্যসাচী চট্টোপাধ্যায় বনাম সুশোভন চট্টোপাধ্যায়। রাজনৈতিক চক্রান্তের অভিযোগ উঠল। হঠাৎ আমায় বিদেশি বলা হলো কেন? ক্ষোভে ফুঁসছেন আলী আসগর। ভুতুড়ে অভিযোগকারী খুঁজতে কমিশনের দিকে তাকিয়ে এলাকা। দেখুন ঠিক কি ঘটলো। মধ্য হাওড়া বিধানসভা কেন্দ্রে হঠাৎ করেই প্রায় 2000 মানুষের কাছে নির্বাচন কমিশনের নোটিশ পৌঁছানোকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। নোটিশে উল্লেখ করা হয়েছে সংশ্লিষ্ট ব্যক্তিরা নন ইন্ডিয়ান সিটিজেন অর্থাৎ ভারতীয় নাগরিক নন, কিন্তু অভিযোগকারী নাম এবং পূর্ণাঙ্গ ঠিকানার জায়গায় কেবলমাত্র নাম এবং ঠিকানা হিসেবে ওয়েস্ট বেঙ্গল লেখা থাকায় প্রশ্ন উঠেছে নোটিশের বৈধতা এবং উৎস নিয়ে। এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে, কারণ বহু সাধারণ বাসিন্দা হঠাৎ করে নিজেদের নাগরিকত্ব নিয়ে সংশয়ে পড়েছেন। নোটিশ পাওয়ার পর বহু মানুষ নির্দিষ্ট এসআইআর শুনানি কেন্দ্রে হাজির হয়ে নিজেদের নথিপত্র দেখিয়ে তথ্য যাচাই করান। তবে এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। বিষয়টি খতিয়ে দেখতে শুনানি কেন্দ্রে যান সিপিএম নেতা এবং আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। সেখানে উপস্থিত ছিলেন তৃণমূলের মধ্য হাওড়ার সহসভাপতি সুশোভন চট্টোপাধ্যায়। দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয় এবং পরে সিপিএম নেতৃত্ব সাংবাদিক সম্মেলন করে অভিযোগ তোলে। সব্যসাচী চট্টোপাধ্যায়ের দাবি, এই ধরনের নোটিশ শাসক দলের চক্রান্তের ফল। তার বক্তব্য, মানুষকে আতঙ্কিত করে পরে তাদের পাশে দাঁড়ানোর ভান করে রাজনৈতিক ফায়দা তুলতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। তারা জানিয়েছে বিষয়টি প্রশাসনিক প্রক্রিয়ার অংশ এবং এর রাজনৈতিক রং দেওয়া ঠিক নয়। এদিকে মধ্য হাওড়ার বাসিন্দা আলী আসগর জানান, তার কাছেও হঠাৎ নন ইন্ডিয়ান সিটিজেন তকমা নিয়ে নোটিশ আসে। তিনি জেলা মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি জানান এবং দোষীদের খুঁজে বের করে শাস্তির দাবি করেন।